আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কৃষকদের জন্য সমস্ত কাজ করা হবে। আমি ফজলে হুদা যদি কোনোদিনও দায়িত্ব পাই, আমি এটাকে ক্ষমতা বলি না, আমি বলি দায়িত্ব। যদি আল্লাহ কোনোদিনও এলাকার দায়িত্ব দেয়, এই এলাকার কোন হাটে কোন কৃষককে তার শস্য বিক্রি করতে কোনো খাজনা দিতে হবে না। এই দালাল সরকারের, এই ভোটচোর সরকারের, এই লুটেরা সরকারের, এই ডাকাত সরকারের, তারা কিন্তু শুধু ব্যাংক ডাকাতি করেনি, তারা বালু ডাকাতি করেছে, কয়লা ডাকাতি করেছে, পানি ডাকাতি করেছে, মানুষকে ঘুমাতে দেয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নেই যে মাত্র 1 সপ্তাহে 60 জন শিশুকে খুন করা হয়। সেটা ফিলিস্তিনিতে পর্যন্ত হয়নি। জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে এই 24-এর আন্দোলনে পৃথিবীর সর্বোচ্চ শিশু মারা গেছে এই বাংলাদেশে, 60 জন শিশু মারা গেছে। 2000 লোক মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছেন। আমার দলের ছাত্র দলের নেতা ওয়াসিমকে আমরা হারিয়েছি, শত শত ছাত্র যুব এবং বিএনপির নেতাদের আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি ইলিয়াস আলীকে, আমরা হারিয়েছি দেশের গণতন্ত্রকে। আমরা এদেশে কোন অর্থ রেখে তিনি যাননি। যে অর্থ চুরি করে নিয়ে গেছে, সে অর্থ দিয়ে নাকি 95টা পদ্মা সেতু বানানো যায়। এই ফ্যাসিস্ট পরিবার এ দেশকে চুষে খেয়েছে, যারা সমস্ত অর্থ তারা দেশের বাইরে নিয়ে চলে গেছে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের কথা বললে তো আরব্য রজনীর মতো 7 রাত 7 দিন কথা বলা যাবে। এই কাঁঠাল রানী শিশুদের নিস্তার দেয়নি, এই কাঁঠাল রানী প্রতি মহিলাদেরকেও নিস্তার দেয়নি, বৃদ্ধ মাকে নিস্তার দেয়নি। আমার বিএনপি দলের নেতাদের একটি শুধু অপরাধ ছিল, তারা গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, তারা উন্নয়নের বিরুদ্ধে ছিল, তারা জুলুমের বিরুদ্ধে ছিল।